একের পর এক চমকপ্রদ ঘটনা ঘটে যাচ্ছে ঢাকা ১৭ আসনকে কেন্দ্র করে। আসন্ন নির্বাচনে রাজধানীর গুরুত্বপূর্ণ এই আসনে বিএনপির তাবিদ আউয়াল এবং নাগরিক পার্টির তাসনিম জারার মধ্যে হাড্ডাহাড্ডি এক লড়াইয়ের অপেক্ষায় ছিল দেশবাসী। তবে আদালত কর্তৃক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণার পর সব হিসেব নিকেশ ওলটপালট হয়ে গিয়েছে। ধারণা করা যাচ্ছে খুব দ্রুতই উত্তর সিটি কর্পোরেশনেও তাবিদ আউয়ালকে মেয়র ঘোষণা করা হবে। ২০২০ সালের ২ মার্চ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন বাতিল চেয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিদ আউয়াল। মামলায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা ও উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম সহ ৮ জনকে বিবাদী করা হয়েছে। ধারণা করা হচ্ছে এদের ছুটি শেষে আদালত খোলার পরপরই এই মামলার রায় হয়ে যাবে। রায়ে তাবিদ আউয়ালকে মেয়র ঘোষণা দেবেন আদালত। এছাড়া বিএনপিও সম্ভবত সিদ্ধান্ত নিয়েছে আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে উত্তর সিটি কর্পোরেশনের টিকিট তাবিদ আউয়ালকে দেওয়া হবে। অর্থাৎ তাবিদ আউয়াল ঢাকা ১৭ আসনের এমপি নয়, বরং উত্তর সিটি কর্পোরেশনের মেয়র হবার জন্য প্রস্তুত হচ্ছেন। তাহলে গুরুত্বপূর্ণ এই আসনের জন্য কাকে মনোনয়ন দেবে বিএনপি? এই প্রশ্নের উত্তরে সবচেয়ে বেশি আসছে অধ্যাপক ডক্টর ফরহাদ হালিম ডোনারের নাম, যিনি ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রধান উপদেষ্টা, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, বিএনপি ঢাকা মহানগর উত্তরের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক, পেশাজীবী নেতা ও বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবেও ফরহাদ হালিম ডোনারের খ্যাতি আছে। ইতিমধ্যে জুলাই আন্দোলনে নিহত ও আহত ৮৫০ পরিবারের মাঝে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে ডোনারের জিয়াউর রহমান ফাউন্ডেশন। অর্থাৎ বলা যায় আগামী নির্বাচনে ঢাকা ১৭ আসনে ২ ডাক্তারের লড়াই দেখতে যাচ্ছে সবাই। একদিকে আছেন তরুণ প্রজন্মের অন্যতম আইকন ডাক্তার তাসনিম জারা, অন্যদিকে আছেন অত্যন্ত অভিজ্ঞ ডাক্তার এবং বিএনপির হেভিওয়েট নেতা ফরহাদ হালিম ডোনার। তবে তাবিদ আউয়াল এই আসনে নির্বাচন করলে তার পক্ষে জয়ী হওয়া যতটা সহজ ছিল ততটা সহজ হবে না ফরহাদ হালিম ডোনারের জন্য। অন্যদিকে ডাক্তার তাসনিম জারা ইতিমধ্যেই বলে দিয়েছেন, বাংলাদেশকে নতুন করে গড়তে নতুন মুখ, নতুন আইডিয়া, নতুন এনার্জির বিকল্প নেই। এখন দেখার বিষয় ঢাকা ১৭ আসনের বিচক্ষণ ভোটাররা তরুণ প্রার্থীর উপর ভরসা রাখবেন কিনা।